এটা পৃথিবীর কয়েকটা দেশের মধ্যে একটি। আমি এই আশঙ্কাও করি যে আগামী 2050 সালের পরে আমাদেরকে জনশক্তি আমদানি করতে হয় কিনা। তাহলে আমার কাছে চ্যালেঞ্জ হলো, আমার যে 50% প্লাস যেই জনশক্তিটা নারী আছে তাদেরকে কর্মক্ষেত্রে নিয়ে আসা। এই ক্ষেত্রে আমাদের কিছু সামাজিক বাধা আছে, সেই বাধাগুলোকে অনেক জায়গায় আমরা অতিক্রম করতে পারি না। তাহলে কি করতে হবে? আমাকে সামাজিক বাধাকে অতিক্রম না করে নারীকে কি করে কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় এই কৌশল গ্রহণ করতে হবে। এর জন্য সবচেয়ে উত্তম কৌশল হলো প্রান্তিক পর্যায়ের নারীদেরকে প্রশিক্ষিত করা, সে তার বাড়িতে থেকে কি করে কর্ম করতে পারে সেই রাস্তা দেখিয়ে দেয়া, এবং সেটাই এই প্রতিষ্ঠান করছে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তবে যেতে হবে বহুদূর। আমার 18 কোটি জনসংখ্যা, মতান্তরে 16 কোটি, মতান্তরে 17 কোটি, তার 1 কোটি যদি বিদেশে থাকে তাহলে বাকি যে জনসংখ্যা থাকে তার অর্ধেক যদি নারী হয়, নারীর সংখ্যা 8 থেকে 9 কোটি। তার মধ্যে 18 থেকে 40 বছর বয়সী নারীর সংখ্যা প্রায় 5 কোটি। তার মধ্যে আমরা প্রশিক্ষিত করেছি 30,000। আনএমপ্লয়েড আছে অনেক। অতএব আমরা যে হারে এগুচ্ছি তাতে যদি আরও 10 বছর আগাই বা আরও 20 বছর আগাই তাহলে কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য অংশ কভার করতে পারি, কিন্তু আমরা সবাই মিলেও পুরো অংশকে কভার করতে পারি না। এখনও সমাজে নারীদের ক্রন্দন শোনা যায়। এখনও যে সাম্যের কথা বলছে সে সাম্য সমাজে বিরাজমান নেই। অনেক এই জিনিসগুলো যদি আমরা, এমনকি কর্মজীবী নারীর কিছু সমস্যা আছে, সেই সমস্যা পরিবেশগত আছে, সামাজিক আছে, এমনকি তার স্বাস্থ্যগত সমস্যাও আছে। আমার সাথে আমার স্ত্রী আছেন, তিনি আমার আগেই কর্মে যোগদান করেছেন এবং আমার আগেই রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু এখনও কাজ করেন। তো তার সাথে জীবনযাপন করতে গিয়ে কর্মজীবী নারীর কি কি সমস্যা হতে পারে এটা আমি ভালো বুঝি।